রাজ্যে নতুন প্রকল্প যুবশক্তির মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার জন্য ভেরিফিকেশন শুরু হয়ে গেল। ১ জুনের আগেই বাছাই করে বাতিল করার নির্দেশ এই ক্যাটাগরির মানুষদের। যারা যুবসাথীর টাকা পেয়েছিল ও যারা আবেদন করেছিল যুবসাথীর, তারা ১৫০০ টাকা করে পেয়েছিল। এবার তাদের সমস্ত কাগজপত্র যাচাই করার নির্দেশ দিয়েছে আর তাদের ১ জুনের আগেই বাছাই করে বাতিল করার নির্দেশ দিয়েছে। তাহলে কারা ৩,০০০ টাকা করে পাবে এবং কারা টাকা পাবে না, পুরোপুরি বাতিল হয়ে যাবে তারা। সমস্ত বিষয়টা জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওতে, জানতে পারবেন। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। মাসে মাসে ৩,০০০ টাকা করে যদি পেতে চাইছেন, তাহলে কেন কাগজপত্র এবং কি কি কাগজপত্র জমা করতে হচ্ছে, কি কি কাগজপত্র যাচাই করছে যুবশক্তির ৩,০০০ টাকা, তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখ থেকে আপনাদের ঢুকবে, মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে আপনাকে কি করতে হবে। সমস্ত বিষয়টা জানাবো, মনোযোগ সহকারে দেখবেন। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে যুবসাথীর লাখ লাখ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ বিজেপি সরকার। তারা বলেছে যুবসাথীর বদলে যুবশক্তির টাকা দেওয়া হবে ৩,০০০ করে, তবে ঝাড়াই বাছাই করে প্রচুর লক্ষ লক্ষ মানুষের নাম বাতিল করা হবে। কেন দেখুন, কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন টাকা। লক্ষ লক্ষ যুবসাথী প্রাপকের তথ্য যাচাই করার পরেই টাকা দেওয়া হবে। অনেকের নাম যাবে বাদ, যাচাই করে টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তিও জারি করেছে। সরকারি কর্মী, আয়করদাতা মহিলারা বাদ যাবে তারা। মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা দিতে যুবশক্তি প্রকল্প চালু করছে শুভেন্দু অধিকারী। কারা পাবেন টাকা এবং কারা পাবেন না, টাকা আগে পেলেও মানে যুবসাথীর টাকা পেয়েছেন তারপরও বাতিল করা হবে। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিল মমতা। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, উল্টে বেকার ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। আর সেভাবেই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে আপনাদের দেওয়া হবে। তবে সবাই কিন্তু পাবেন না, যেভাবে যুবসাথী প্রকল্পের সবাই টাকা পেয়েছিলেন। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে। কারণ আপনারা দেখেছেন যুবসাথী প্রকল্পের টাকা যারা পাওয়ার যোগ্য না তারাও আবেদন করেছে, তারাও টাকা পেয়েছে। তো সেটা তো ঠিক নয়। যারা এখনো পর্যন্ত কোনো কর্মের সঙ্গে যুক্ত নয় একমাত্র তাদেরই সে টাকা দেওয়ার কথা, কিন্তু সেই সরকার কি করেছে, প্রত্যেককে ঢালাও দিয়েছে টাকা। তো সেটা তো হতে পারে না, তাই ঝাড়াই বাছাই হচ্ছে। এতে আপনার কি মতামত জানাবেন। ঠিক আছে, প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাস থেকে দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে গেল রাজ্য। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে, আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো সব মহিলা এই আর্থিক সহযোগিতা পাবেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মহিলারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় নেই। বয়স সীমা হতে হবে 25 থেকে 60 বছর। তারপর অবশ্য বার্ধক্য ভাতার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগীরা অন্নপূর্ণা যোজনা আবেদন করতে পারবেন না। সুযোগ থাকবে না শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা বা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত মহিলারাও টাকা পাবে না। যাদের আবেদন মান্যতা পাবে তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে ৩,০০০ টাকা। সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার সংযোগ থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনায় সরাসরি মাইগ্রেট হবে ঠিকই, কিন্তু উল্লেখিত শর্ত বজায় রেখে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যে মহিলাদের নাম বাদ গিয়েছে বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই ৩,০০০ টাকা করে পাবেন না। আর অনলাইন অফলাইন ১ জুন থেকেই নতুন আবেদন নেওয়া হবে এবং প্রত্যেকেই ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। এটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের আপডেট। এবার যুবসাথী এবং যুবশক্তি প্রকল্পের কি বলছে দেখুন। কিন্তু যুবসাথীর যাবতীয় আবেদন এবং উপভোক্তার তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন? ৭ মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়া শুরু হয়। আপনারা ১৫০০ টাকা করে পেয়েছেন যুবসাথী প্রকল্পের। প্রথমে প্রায় ১ লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট ৫৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা যায়। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তার তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের অন্দরে। তাই দেখা গিয়েছে যারা অযোগ্য তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পেয়েছিল। এবার এই যে নতুন সরকার এসেছে, যারা অযোগ্য তাদের টাকা দেবে না, এটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই কারণেই কিন্তু টোটাল ৫৫ লক্ষ আবেদন জমা পড়েছিল। এই ৫৫ লক্ষ উপভোক্তাকেই আবার যাচাই করা হবে। তাই সরকার মনে করছে তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পড়ার ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। ঠিক আছে, যদি কেউ দুবার টাকা পেয়েছে সেটাও দেখা হবে। এবার সেই ব্যক্তি যদি যোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু তিনি যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা করে পাবে। এই পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। বুঝতে পারছেন? সাধারণত যুবসাথীর টাকা মাসের ১০ তারিখ ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়ায় এই পর্বে আর যুবসাথী বেকার ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকা ১ জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে
পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। তো অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ জোর কদমে চলছে, আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 3,000 করে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে একজন থেকেই ঢুকবে। কিন্তু যুবসাথী মানে যুবশক্তি প্রকল্পের যে 3,000 টাকা বেকার ছেলে মেয়েদের বেকার ভাতার টাকা, সেটা এখনো পর্যন্ত ডেট ফাইনাল হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো শিবিরের পাশাপাশি অনলাইনের মাধ্যমে জমানো হয়েছিল যুবসাথী প্রকল্পের আবেদন। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছিল, আর কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ায় তথ্য নিয়ে সংশয় থেকেই গিয়েছে। ঠিক আছে, ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে, ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা আছে, ফলে পুনর্যাচাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই মত প্রশাসনিক মহলের। আবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বেশ কিছু আবেদনকারীকে সুবিধা প্রদান করাও সম্ভব হয়নি, মানে অনেক যোগ্য থাকা পরেও কিন্তু অনেকে টাকা পায়নি। তো সেক্ষেত্রে তাদেরকেও অ্যাড করতে হবে। সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার পড়ে থাকা আবেদন নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেও এখন নজর রয়েছে রাজ্যবাসীর। এবং 55 লক্ষ যারা টাকা পেয়েছিল তাদের মধ্যে যারা অযোগ্য তাদেরকে বাতিল করা হবে, তাদেরকে টাকা দেওয়া হবে না, এবং যারা যোগ্য তাদের প্রত্যেককেই টাকা দিয়ে দেওয়া হবে। এবং ডেট এখনও পর্যন্ত ফাইনাল হয়নি। তার পাশাপাশি যারা আবেদন করেছিল কিন্তু টাকা পায়নি তাদের নিয়েও এখনও কোনো কিছু জানানো হয়নি, তাদের হয়তো আবারও নতুন করে আবেদন জমা দিতে হতে পারে। তো এই নিয়ে কিন্তু আরও একটা আপডেট আসবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। যুবসাথীর এই ছিল একটা ইম্পর্টেন্ট আপডেট। সবাই ভাবছে যে আমরা আবেদন করেছিলাম, আমরা টাকা পেয়েছি 2বার করে, আমরা আবার পাবো। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই পাবেন, যদি অযোগ্য হয়ে থাকেন তারা কিন্তু টাকা পাবে না। আর যারা এই সমস্ত ক্যাটাগরির বাইরে ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পাশ করে বেকার বসে আছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু একমাত্র 3,000 টাকা করে দেওয়া হবে, আর এটাই করা উচিত। এতে আপনার কি মতামত জানাবেন। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সঙ্গে জানতে পারে। এবার আরও আপডেট আপনাদের জন্য চলে আসবে, কবে টাকা দেবে এবং এই নিয়ে সরকারের তরফে নোটিফিকেশনও জারি করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো। সেই নোটিফিকেশন বেরোতেই আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এখান থেকে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।